সো প্রথমে যে হুকটার ব্যাপারে কথা বলবো সেটার নাম হলো ইউজস্টেট হুক। সো ইউজস্টেট হুক আমরা ইউজ করি কোনো একটা ডেটাকে হোল্ড করার জন্য এবং ওই ডেটাটাকে চেঞ্জ করার জন্য। সো প্রথমে আমরা ইউজস্টেট হুকটাকে ইম্পোর্ট করে নিই এবং ইউজস্টেট হুকের মধ্যে আমাকে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। সো যেটা আমি ফার্স্টে দিতেই পারি 0। সো এই হুকটি বেসিক্যালি রিটার্ন করে একটি অ্যারে, যার মধ্যে প্রথমেটা থাকে ভ্যালু এবং দ্বিতীয়ত থাকে একটি ফাংশন, এটা আমি নাম দিলাম সেট কাউন্ট। সো এই যে ফার্স্টে যেটা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। সো এখানে যদি আমি 1 দিই তার মানে কাউন্টের ভ্যালু হচ্ছে 1, এখানে যদি 18 দিই কাউন্টের ভ্যালু হচ্ছে 18, এবং এটাকে যদি আমি এখানে এখন প্রিন্ট করাতে চাই, সো h1 এর ভেতরে জাস্ট কাউন্ট অ্যান্ড এটাকে সেভ করব। দেখতে পাচ্ছ যেই ভ্যালুটা আমি নিয়েছিলাম ইনিশিয়াল স্টেটে সেই ভ্যালুটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই যে ভ্যালুটা আমি ইনিশিয়ালি দিলাম এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করবো এই করে। তো এই ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য আমরা ইউজ করতে পারি এই ফাংশন। সো ইউজস্টেট যেটা রিটার্ন করে ফার্স্টটা হয় ভ্যালু এবং সেকেন্ডে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ফাংশন, যেটা দিয়ে আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। এবার আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই আমি একটা সিম্পল ফাংশন বানিয়ে নেব, চেঞ্জ ভ্যালু কাউন্ট, তো এখানে আমি দিলাম ধরো 80, এবং এই ফাংশনটাকে যদি আমি কোনো একটা বাটন নিয়ে নিই, চেঞ্জ ভ্যালু, এবং অন ক্লিকে আমি এই ফাংশনটাকে জাস্ট কল করিয়ে দেবো। সো যখনই আমি এই বাটনটাতে ক্লিক করব তখন আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে এবং কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখলে সঙ্গে সঙ্গে এই ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে গেল। তো কি হলো, এই স্টেটটা আমার আপডেট হলো এবং এটা এখানে রিফ্লেক্ট করে গেল। সো এবার ধরো আমি যে কাউন্টের ভ্যালুটা আছে এটাকে আমি চেঞ্জ করতে চাই, মানে আমি যদি এটাকে ক্লিক করি তো এটা বাড়তে থাকবে। সো আমি বাটনের জায়গায় এখানে করে দিলাম প্লাস, এবং আরেকটা নিয়ে নিচ্ছি মাইনাসের জন্য সেম, এখানে আমি এইভাবে ডিরেক্ট লিখে দিচ্ছি সে কাউন্ট হবে কাউন্ট -1। তো যখনই আমি এটাকে মাইনাস করব এক এক করে দেখছো ভ্যালুটা কমতে আছে, এবং এখানে আমি করে দেব কাউন্ট +1। সো যখনই আমি এটা ক্লিক করব এই ভ্যালুটা আমার বাড়তে থাকবে, এটা ক্লিক করলে এটা আমার কমতে থাকবে। তো এখানে আমি বেসিক্যালি নাম্বার দিয়েছি, এখানে নাম্বারের জায়গায় আমি যে কোনো কিছু হোল্ড করতে পারি, আমি এখানে অবজেক্ট হোল্ড করতে পারি, এখানে অ্যারে হোল্ড করতে পারি। তো আমি একটা অবজেক্ট হোল্ড করে দেখাচ্ছি এবং অবজেক্টটা কীভাবে চেঞ্জ করবো সেটাও করে দেখাচ্ছি। সো ধরো এখানে আমি একটা অবজেক্ট নিলাম যেটাতে আমি দিলাম নেম রবিন, শেষে নিলাম ধরো ইমেল অ্যাড্রেস। বাই ডিফল্ট এগুলো আমি ব্ল্যাঙ্ক রাখছি এবং এখানে একটা বেসিক্যালি এরর দেবে যে অবজেক্ট আমি রেন্ডার করতে পারবো না। ঠিক আছে, তো আমি এটাকে সরিয়ে নিচ্ছি এই বাটনগুলোকেও। সো আমি নেমকে ডিসপ্লে করার জন্য লিখবো এবং এইটার নামটাকেও চেঞ্জ করে দিচ্ছি, এটার নাম করে দিচ্ছি ওবিজে, আর এটা করে দিচ্ছি সেট ওবিজে। এই ফাংশনটা এখন কোনো দরকার নেই, সরিয়ে দিচ্ছি। সো এখন যদি আমি নেমটাকে শো করাতে চাই তখন আমাকে লিখতে হবে ওবিজে ডট নেম। সো যেহেতু এমটি আছে এগুলো এখানে কিছু দেখাবে না। অ্যান্ড সেকেন্ড আমি দেখাবো প্রিন্ট করাবো ইমেলটাকে। সো ইমেলের জন্য ইমেল, ওকে। এবার আমি এগুলো চেঞ্জ করব। সো এটার জন্য আমি একটা ফর্ম বানিয়ে নিচ্ছি, ফর্মের এখানে নেব একটা ইনপুট, এবং এই ইনপুটের ভ্যালুটা ধরার জন্য আমি আরেকটা স্টেট নেব যেটার নাম হচ্ছে নেম, সেট নেম useState, এবং এখানে আমি পাস করব হচ্ছে ভ্যালু নেব নেম। এবার এখানে অন চেঞ্জে সেট নেম ই ডট টার্গেট ডট ভ্যালু, এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটন সেভ। আরেকটা ইনপুট নেব ফর ইমেল। সো সেম আমি আরেকটা স্টেট নিয়ে নেব, এটা হচ্ছে ইমেলের জন্য, আর এটার নাম দিয়ে দেবো সেট ইমেল, বেসিক্যালি এমটি থাকুক। অ্যান্ড এখানে আমি এটা দিয়ে দেবো, আর এই ফাংশনের নেমটা করে দিলাম চেঞ্জ, ওকে। এবার যেহেতু ফর্মের ভেতরে আছে আমি এইটার টাইপ দিয়ে দিচ্ছি সাবমিট, এবং ফর্মটা যখনই আমি সাবমিট করব তখন আমি এই স্টেটটা অ্যাকচুয়ালি আপডেট করাবো। সো এখানে দেবো অন সাবমিট, একটা ফাংশন বানিয়ে নেব হ্যান্ডেল সাবমিট বলে, ফাংশনটা আমি বানিয়ে নিচ্ছি, এখানে পাস করব ইভেন্ট। সো ফর্মের বেসিক রিলোডিংটা আটকানোর জন্য আমাকে দিতে হবে ই ডট প্রিভেন্ট ডিফল্ট, অটো সেভটা বন্ধ করলাম, ওকে। তো এবারে আমি কি করব,
তো যখনই সেভ করব এই যে ভ্যালুগুলো আমরা নিলাম এগুলো এই অবজেক্টটাতে আমরা সেট করে দেবো। সো তার জন্য সিম্পলি সেট ওবিজে করে এখানে নেম ইকুয়াল টু দিয়ে দেবো নেম, আর ইমেলের বদলে দিয়ে দেবো মেল, সরি ইমেল, অনলি ইমেল, এটা এলবিসি পড়ে গিয়েছে। ওকে, তো আমি যখন এখানে নেব নবীন আচার এবং এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি test@gmail.com। সো যখন আমি সেভ করব দেখবে এই নামগুলো এখানে দেখাচ্ছে। ওকে, আমি যদি সিও কেটে দিই এখন দেখতেই পাচ্ছ সেম যে ভ্যালুগুলো আমি আপডেট করছি সেটা এখানে নিয়ে নিচ্ছে। সো এবার যদি আমি ডিরেক্টলি এটা আপডেট করাতে চাই অন চেঞ্জের মাধ্যমে, এই স্টেটগুলো আমার কিছু আমি সরিয়ে দিচ্ছি, এখন এগুলো আমার কিছু লাগবে না। সো হ্যান্ডেল সাবমিটও আমি সরিয়ে দিচ্ছি, এটাও সরিয়ে দিচ্ছি, বাটনেরও দরকার নেই। আমি এখানে দেবো ওবিজে ডট নেম এবং অন চেঞ্জে আমি এখানে একটাই ফাংশন বানাবো যেটা নাম দেব হ্যান্ডেল চেঞ্জ। ওকে, এবং এই অন চেঞ্জের জন্য আমি একটা ফাংশন ইউজ করব এবং এই ইভেন্টের একটা টাইপ দিয়ে দেবো। টাইপটা কি হবে, টাইপটা এখান থেকে ইভেন্টের ওপরে ওভার করলাম, এটা করে নেব কপি। সো এটা এখান থেকে আসবে react ডট চেঞ্জ ইভেন্ট, আর এটাও আমার হবে obj ডট ইমেল, কপি করলাম এবং প্রতিটা ইনপুটের জন্য আমি একটা নেম দিয়ে দেবো, যে নেমটা হবে নেম, ফার্স্টেরটার জন্য নেম হবে অ্যান্ড সেকেন্ডটার জন্য আমি দেব ইমেল এবং এখানে আমি সেট করিয়ে দেব সেট ওবিজে। সো এখানে আমি ইউজ করছি স্প্রেড অপারেটর, এটার মানে হচ্ছে আমার আগের যে ভ্যালুগুলো আছে সেগুলো থাকুক, সেগুলো অলরেডি হোল্ড করবে। এবং নেক্সট আমি যেটা আপডেট করব ইভেন্ট ডট টার্গেট ডট নেম ইকুয়াল টু ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। এবার এই যে নেম সেটা হচ্ছে তোমার এই অবজেক্টের যে কিটা নিয়েছি সেটা সিমিলার। তো যখনই আমি নেমে ক্লিক করব বা নেমে কিছু চেঞ্জেস করব, সো এটা করলাম সেভ। সো এবার আমি যখনই নেমে কিছু চেঞ্জেস করব দেখো এটা রিয়েল টাইমে এই স্টেটটাকে আমার আপডেট করতে থাকছে। এবং ইমেলে যদি কিছু লিখি, সো এই হলো আমাদের ইউজ স্টেট হোক। সো এখানে বেসিক্যালি তুমি অবজেক্ট কাউন্টারে অবজেক্ট নাম্বার স্ট্রিং অ্যারে যে কোনো কিছু স্টোর করতে পারো এবং এই ফাংশনের মাধ্যমে ওটাকে আপডেট করতে পারো এবং এটা হবে ওর ভ্যালু। সো নেক্সট এবার আমরা যে হুকের ব্যাপারে কথা বলবো সেটার নাম হচ্ছে ইউজ এফেক্ট হুক। সো ফার্স্টে আমরা ওটাকে করে নিচ্ছি ইম্পোর্ট। সো ইউজ এফেক্ট দুটো আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে ফাংশন এবং আর একটা নেয় হচ্ছে ডিপেন্ডেন্সি লিস্ট। সো এইটা কিভাবে কাজ করে, সো প্রতিটা রিয়েক্টের কম্পোনেন্টে তিনটে লাইফ সাইকেল মেথড থাকে। একটা হচ্ছে মাউন্টিং, যখন কম্পোনেন্টটা ডমের মধ্যে এলো, দেন যেটা হয় সেটা হচ্ছে আপডেটিং এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আনমাউন্টিং, মানে কম্পোনেন্টটা যখন আমার ডম থেকে রিমুভ হয়ে যায়, সো ওই স্টেজটাকে বলা হয় আনমাউন্টিং। তো এখন যদি আমি ডিপেন্ডেন্সি লিস্টটা সরিয়ে দিই এবং এখানে যদি লিখি কনসোল ডট লগ, তো এটার মানে কি দাঁড়াচ্ছে, যখনই আমার কোনো স্টেট চেঞ্জ হবে অথবা কম্পোনেন্টটা মাউন্ট হবে তখন আমার এই কোডটা এক্সিকিউট করবে। আমি যদি এখানে একটা রিফ্রেশ করি, দেখো এটা একবার প্রিন্ট হলো। এবার যদি আমি এখানে কোনো স্টেট চেঞ্জ করি তবু দেখো এই যে কোডটা আমি লিখেছি ইউজ এফেক্টের ভেতরে অলরেডি এক্সিকিউট হতে আছে। এবার আমি যদি এখানে একটা ডিপেন্ডেন্সি লিস্ট প্রোভাইড করি এবং এমটি ডিপেন্ডেন্সি লিস্ট প্রোভাইড করি, এটার মানে দাঁড়াচ্ছে যখন আমার কম্পোনেন্টটা ফার্স্ট টাইম ইনিশিয়ালাইজ হবে তখনই শুধু এটা একবার কল হবে। এবার যদি আমি এখানে কিছু চেঞ্জেস করি, এখন দেখো এই কোডটা আর চেঞ্জ হচ্ছে না। সো এটা হলো আমার ইনিশিয়ালাইজেশন ফেজ বা মাউন্টিং ফেজ। এবং সেকেন্ড যেটা হচ্ছে আপডেটিং ফেজ। আপডেটিং ফেজে ধরো আমার একটা কোনো স্টেট আছে, কাউন্ট বলে একটা স্টেট নিয়ে নিচ্ছি, আবার সেট কাউন্ট টু স্টেট 0 এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি পিজি এবং নিচে আমি এগুলো আপাতত সরিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটা বাটন রাখবো, বাটনের ভিতরে অন ক্লিক দিয়ে জাস্ট ওই কাউন্টারটাকে আমি ইনক্রিমেন্ট করব, কাউন্ট +1। ওকে, এবং আমি এখানে নেব একটা ডিপ। সো আমি এখানে কি করতে চাইছি, যখনই আমি বাটনে ক্লিক করব আমার এই স্টেটটা চেঞ্জ হবে। সো এই স্টেটটা আমার চেঞ্জ হবে মানে এই স্টেটটা আমার আপডেট হবে। তো এবার আমি যদি কাউন্টটাকে এখানে ডিপেন্ডেন্সিতে পাঠিয়ে দিই, এবার আমি যখনই এটা চেঞ্জ করব, এটা চেঞ্জ করলাম, দেখো কনসোলটা কিন্তু হতেই আছে। সো এখানে এটার বদলে আমি যদি একটা
কন্ডিশন দিয়ে দিই, যদি আমার কাউন্ট 2 দিয়ে ভাগ হয়, মড সাইন কই গেল ভাই, মড সাইন কই, মড, ওকে, হ্যাঁ, যদি আমার কাউন্ট 2 দিয়ে ভাগ হয় তখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সেট করাবো ব্লু কালার, লোনে আমি সেট করাবো গ্রিন কালার, ওকে। এবং এখানে আমি ইনলাইন স্টাইলের মাধ্যমে কন্ডিশনটা দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালারের হিসেবে ভিজি। তো এবার আমি যখনই এটা ক্লিক করব আমার অ্যাকচুয়ালি এই যে কাউন্ট ভ্যালুটা চেঞ্জ হবে এবং তার রেসপেক্টে এখানে আমার এই ফাংশনটা বারবার এক্সিকিউট করবে। তো যখন আমি চেঞ্জ করব দেখো এটা বারবার আমার কাজ করছে। সো এটা হলো আমার আপডেটিং ফেজ। সো থার্ড ফেজ হচ্ছে আমার আনমাউন্টিং। আনমাউন্টিং মানে হলো যখন আমার কম্পোনেন্টটা ডম থেকে চলে যাবে। সো আনমাউন্টিং দেখার জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে একটা আলাদা কম্পোনেন্ট বানিয়ে নিচ্ছি কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে, কম্পোনেন্ট 1, অ্যান্ড আরেকটা আমি বানিয়ে নিচ্ছি কম্পোনেন্ট 2.tsx। এখন আমার এগুলো কিছুই লাগবে না, ইউজ এফেক্ট এটাও করে দিচ্ছি রিমুভ, এগুলো সব করে দিচ্ছি রিমুভ। এখানে জাস্ট আমি কম্পোনেন্টগুলোকে কল করাবো, কম্পোনেন্ট 1 অ্যান্ড কম্পোনেন্ট। এবার আমি যদি কম্পোনেন্টের ভেতরে একটা ইউজ এফেক্ট দিই, এখানে আমি সরিয়ে দিচ্ছি এমটি ডিপেন্ডেন্সি ফার্স্ট, এখানে আমি দেবো কনসোল ডট লগ কম্পোনেন্ট 1 মাউন্টেড। এবং এই যে সিনট্যাক্সটা তোমরা এখন দেখতে পাচ্ছ রিটার্নের ভেতরে, এইটা এক্সিকিউট হবে কখন, যখন আমার কম্পোনেন্টটা ডম থেকে সরে যাবে বা আনমাউন্ট হয়ে যাবে। এখানে আমি যদি লিখি কনসোল ডট লগ কম্পোনেন্ট 1 আনমাউন্টেড, সো এটাকে করলাম সেভ। এবং এখানে একটা স্টেট নিয়ে নেব কনস্ট রিমুভ 1 আর সেট, এবং এটাকে আমি রাখবো বুলিয়ান, জাস্ট ট্রু ফলস হবে। এবার অন ক্লিকে এখানে আমি জাস্ট ফাংশনটাকে কল করাবো। আমার যদি রিমুভ 1 ট্রু হয় তখন আমি দেখাবো হাইড 1, দেখাবো শো 1, এবং এখানে কন্ডিশনটা দিয়ে দেবো হচ্ছে যদি আমার রিমুভ 1 ট্রু হয় তবেই মাত্র আমি কম্পোনেন্টটাকে শো করাবো, আদারওয়াইজ আমি দেখাবো কম্পোনেন্ট 2কে। এবং কম্পোনেন্ট 2 এর ভেতরেও আমি সেম লজিক দিয়ে দেবো, ইউজ এফেক্ট করলাম কপি, এটা 1 এর বদলে হবে 2, এখানে করলাম 2, নাও একটা ছোট্ট করে রিফ্রেশ। তো বেসিক্যালি আমার ফার্স্ট ভ্যালু ফলস আছে। তো দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে কম্পোনেন্ট 2 মাউন্টেড। এই যে তোমরা দেখতে পাচ্ছ আনমাউন্টেড, এটা হচ্ছে রিরেন্ডারিং এর জন্য ইস্যুটা হয়েছে অ্যাকচুয়ালি, বাট লাস্টে দেখো এখানে দেখাচ্ছে কম্পোনেন্ট 2 মাউন্টেড, মানে কম্পোনেন্টটা ডমে এলো। এবার যদি আমি এটাকে ক্লিক করি, তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে কম্পোনেন্ট 2 আনমাউন্ট হলো, দেন কম্পোনেন্ট 1 মাউন্ট হলো। এবার যদি আমি এখানে আরেকবার ক্লিক করি তখন দেখো কম্পোনেন্ট 1টা আনমাউন্ট হলো, মানে কম্পোনেন্টটা রিমুভ হয়ে গেল, অ্যান্ড দেন তোমার কম্পোনেন্ট 2টা আবার মাউন্ট হলো। সো এটাই হলো ইউজ এফেক্টের আনমাউন্টিং স্টেজ।